আপনাদের মতো ফেরেশতারা হাসরের ময়দানে টেনশনে পড়া যাইব, কইব আল্লাহ গো এই পর্যন্ত একটা মানুষেরও জাহান্নামের দিকে দৌড়াইয়া যাইতে দেখি নাই, এই মনে হয় আল্লাহর কথা বুঝে নাই। আল্লাহ তে মনে বুঝে নাই, তে মনে করছে তারা জান্নাতে যাইতে কইছে না, লেগে দৌড় দিছে। আল্লাহ কইব না, এত স্পষ্ট করে কইলাম নিশ্চয়ই সে বুঝছে। ফেরেশতারা কইব আল্লাহ আমাদের কেমন যেন সন্দেহ লাগে, তাইলে দৌড় দিছে কেন? আল্লাহ কয় ঠিক আছে তাইলে ডাক দাও, একটু জিগাই। ডাক দিব, এই 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 মুরব্বি, ফিরিয়ে যাবো আরনি বলা আমার আনি ডাকেন। কইব হ আপনারা আমরা না, আল্লাহ ডাকে। এদিকে তো হাফাইতে হাফাইতে হাত পাও দুলাইতে দুলাইতে মানে অনেক ক্লান্ত শেষে দুলাইতে দুলাইতে আইবো বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে। আহারে আমার নবী হাসরের ময়দানের চিত্রগুলো এমন ভাবে বর্ণনা করছেন, মনে হয় যেন নবীজি দেখে দেখে বয়ান করতেছেন। সুবহানাল্লাহ, এমন ভাবে বয়ান করছেন নবী দেখে দেখে। নবীজি রাহমাতুল লিল আলামিন, এটা আমরা কইলে আবার আমরা দোষ। আপনি যেটা কইছেন এটা তো আমরা আছি, নবী তো দেখেই কইছে। আমি তো মনে করি যে আপনারা এই মোবাইলের মধ্যে ভিডিও দেখেন নি, এই আজকার ওয়াচটা ভিডিও দেখবেন না, এই যে আমার ইউটিউবার ভাইরা তারা লাগে দোয়া করবেন। এরা হইলো ইসলামের অন্যতম খাদেম, নিজের পকেটের পয়সা দিয়া রাতের ঘুম নষ্ট করে খাইয়া না খাইয়া মাহফিল শেষে গাড়ি ফাইলে সই না হইলে আড়া দরিয়া এরা দিনের খেদমত করতে আছে। বলবেন যে এরা তো ইউটিউব ফেসবুক থেকে কিছু টাকা পয়সা পায়, হ্যাঁ পায় তো, কিন্তু যেই পরিমাণ কষ্ট করে পায় এটা আমরা করতেন না। পাইলেও তাদের দ্বারা যে খেদমতটা হচ্ছে এটা অন্যতম খেদমত, যে এই বরুড়ার মাহফিলটা আমেরিকার মানুষের কাছে তারাই পৌঁছে দিচ্ছে। তাহলে আমেরিকার মানুষ তো আজকের মাহফিলে আমাদের সাথে শরীক হতে পারত। এদের জন্য আমি সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন। কথাটা আনলাম এই কারণে, এই আজকের মাহফিলটা এরা এই ফেসবুক কিংবা ইউটিউবে দিব না, দিব না, দিব না। আচ্ছা আচ্ছা, দিলে ইউটিউবে যখন ভিডিওটা দেখবেন, এরা ভিডিওটা ফেসবুকে দেওয়ার পরে ফেসবুকে যখন ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে যেই ওয়াচটা দেখবেন, এই ওয়াচটা আপনার রাতে 3টায় দেখতেছেন, আমি কি রাতে 3টায় ওয়াচ করব? ওয়াচটা তো আগে হইছে, রেকর্ডটা আগে হইছে, আপনার কাছে প্রকাশ হইছে পরে। হাসরের ময়দানেও কোনানো কি হইব না হইব সব বাজেট হয়ে রয়েছে, সব শুটিং শেষ, সব কিছু শেষ, সব কিছু রেডি করা আছে। হাসরের তারিখে আল্লাহ শুধু ভিডিওর মতো প্লে করে দিব, সবাই সেদিন চাক্ষুষ দেখতে পারবেন। যেহেতু আগে থেকেই সব সিদ্ধান্ত হয়ে গেছে কিভাবে কি হবে, সেই সিদ্ধান্ত আমার নবীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে জানিয়ে দিয়েছে। এই কারণে আমার নবী এমন ভাবে হাসরের বর্ণনা দিয়েছেন, এক চুল এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ, এই কারণেই পারছে। আজকে ওয়াজ আপনি দেখা বাড়ি যেতেছেন, কালকে কইতে পারবেন যে হুজুর এই কথাটা বলছেন। মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই আমার উম্মত অর্ধেক রাস্তা থেকে যখন ফিরে আসবে, সে এমন হাঁপাইতে হাঁপাইতে আসবে, অর্থাৎ একটু ভাব করবো যে দেখি মানে আমার এই ক্লান্তি টান্তি দেখে নি আল্লাহর একটু দয়া হয়, আমার নিয়ে মাফ করে দেয়। আজকের দিনে আল্লাহ যদি খালি একবার কয় যা জান্নাতে, আমার আর জাহান্নামে নেওয়ার কেউ নাই, তাইলে ওই ব্যক্তি কুশিরা তালাশ করব। আমার নবী বলেন, আমার এই পাগল উম্মতটা অনেক ক্লান্তি দেখায়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যেখানে নির্দিষ্ট জায়গা দেখায়া দিবে, ওই জায়গাতে যেখান থেকে দৌড়ে এসে গেছে ওই জায়গাতে আবার ফিরে আসবে, আর বলবে রব্বুল ইজ্জত, ও আমার আল্লাহ আবার কেন আমাকে ডাকলেন? আল্লাহ বলবে কোথায় যাও? আল্লাহ আপনি না বললেন যাইতাম, কোথায় যাইতে বলছি জানি? আল্লাহ জানি। কোথায়? আল্লাহ জাহান্নামে যাইতে বলছে। আল্লাহ বলবো জাহান্নাম চিনি? আল্লাহ চিনি না, কিন্তু শুনছি, নবীর জবানে শুনছি, ওলামায়ে কেরামের জবানে শুনছি, হাদিস শরীফে দেখছি গো আল্লাহ, হাদিসে মোবারকে দেখেছি মালিক, নবীর হাদিসগুলো ওলামায়ে কেরামের জবানে শুনেছি।
জাহান্নামের বর্ণনা কিছু কিছু জানি। আল্লাহ বলবেন জাহান্নামের ভিতরে শান্তি না শাস্তি? এই বান্দা কইবে আল্লাহ জাহান্নামে বড় শাস্তি। আল্লাহ বলবে জাহান্নামের মধ্যে আযাবের জায়গা, জানার পরেও তুই দৌড় দিলি কেন? কইবে আল্লাহ এটা লজ্জার কথা। সুবহানাল্লাহ, কির কথা? কিসের কিসের? আল্লাহ কইবে লজ্জার কথা। দেখছো নি কি লজ্জা? লজ্জাটা কিসের? বলবো আমার মালিক দুনিয়ায় প্রতিদিন আপনার 5টা হুকুম অমান্য করেছি, 5 ওয়াক্ত নামাজ আমি অমান্য করেছি। দুনিয়ার 50 বছরের জিন্দেগিতে আপনার কত হুকুম আমি অমান্য করলাম। আজকে হাশরের ময়দানে ডাইরেক্ট আপনি একটা হুকুম দিবেন জাহান্নামে যাইতাম। চিন্তা করলাম দুনিয়ায় আপনি তো আমার ডাইরেক্ট হুকুম দেন নাই, উলামায়ে কেরামের জবানে শুনেছি আমার জন্য হুকুম আছে। নবীজি হাদিসে মোবারকে বয়ান করেছেন আমার জন্য হুকুম আছে। ওই হুকুমগুলো ঠিকমতো মানি নাই, কিন্তু গোটা হাশরবাসীর সামনে আপনি যেহেতু আমার আজকে একটা হুকুম দিবেন, আমি চিন্তা করছি আপনার হুকুমটা যদি না মানি আপনার ইজ্জত থাকে না। আল্লাহ আপনার ইজ্জত থাকে না গো, আপনার সম্মান থাকতো না গো আল্লাহ। এই জন্য চিন্তা করলাম দুনিয়া তো আল্লাহ আপনার হুকুম মানি নাই, আজকে হাশরের ময়দানে আপনার হুকুম মাইনা যদি জাহান্নামে যাওয়ার লাগে যাই, জাহান্নামে জ্বললে আমি জ্বলি, কিন্তু আপনার ইজ্জত যেন না যায়। ফেরেশতারা কইবো আল্লাহ কি সালাকের সালাক। আল্লাহ কইবো সালাক হইতো না কা, এইটা তো আমার প্যারা হাবিবের উম্মত। আল্লাহ কইবো ফেরেশতারা যে ব্যক্তি আজকে হাশরের ময়দানে আমার ইজ্জত বাঁচানোর লাগা নিজে জাহান্নামে দৌড়ে যায়, আমি আল্লাহ তার জন্য জামিনদার হলাম, আমি আল্লাহ তার পক্ষে সাক্ষী দিলাম। দুনিয়ায় যদি আমি ডাইরেক্ট তার হুকুম দিতাম তাহলে নিশ্চয়ই সে তার উপর আমল করত। সে উলামায়ে কেরামের কাছে যে কথাগুলো শুনে অল্প অল্প যে আমলগুলি করেছে এগুলো পরিপূর্ণ করত। যদি ইবলিস শয়তান তারে ওয়াসওয়াসা না দিত, কিছু কিছু গুনাহ তার দ্বারা ইচ্ছাকৃত হয়েছে, আজকের এই কাজে আমি খুশি হইয়া সব গুনাহ মাফ করে দিছি, জান্নাত লইয়া যা। সুবহানাল্লাহ। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জাত হাশরের ময়দানে আরো একটা ঘটনা ঘটবে। আমি আপনাদের দুরূদ শরীফের বিষয়টা নিয়ে আসছিলাম। পুলসেরাতে দুরূদ শরীফের কারণে আরামে পুলসেরাত পার হবে, মিজানে দুরূদ শরীফের কারণে গুনাহের পাল্লা চাইতে নেকের পাল্লার ওজন ভারী হবে, ভারী হবে, ভারী হবে। পুলসেরাতে হাউজে কাউসারের কাছে দুরূদ শরীফের আমল, যে ব্যক্তি চরিত্রে দৈনিক নবীর মুহাব্বত সহকারে দুরূদ শরীফের আমল থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাউজে কাউসারের সিরিয়ালে তারা সামনে থাকবে। সুবহানাল্লাহ। সিরিয়ালে কোথায়? সামনে। একবার কোন মতে এক পিয়ালা খাইতে পারলেই কাম সারা, জান্নাতে যাওয়ার পর্যন্ত আর কোনো পিপাসা নাই। সুবহানাল্লাহ। নবী বলেন তারা সিরিয়ালের সামনে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, জানতে বড় ইচ্ছা করে হাউজে কাউসারটা কোথায়? আপনারা জানেন হাউজে কাউসার কোথায়? হজে গেছেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রিয়াজুল জান্নাতে নবীজি রওজা মোবারকের পাশে যেখানে নবীজি ইমামতি করতেন, এটারে রিয়াজুল জান্নাত বলা হয়। এই জায়গাতে নামাজ পড়ছেন কে কে? একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সব হাজিরা এই সুযোগ পায়, পড়ছেন। এই রিয়াজুল জান্নাতে ইমাম সাহেব যে মেহরাবে দাঁড়ায়, মেহরাবটা দেখছেন নি? এটাকে বলে মেহরাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেহরাবের পাশে আরেকটা মেহরাব আছে, ওখানে একটা মিম্বার আছে। আমার নবী বলেন হাউজে কাউসারটা এই মিম্বারে আমি নবীজির কদম মোবারকের বরাবর নিচে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে এটাকে তুলে দেওয়া হবে। তাহলে এখান থেকে একটা জিনিস অন্তরে ফিট করে নেন,
আপনাদের এলাকা থেকে যদি কেউ হজে নিয়ে হাজী সাহেব করে কয় মদিনা যাওন লাগতো না, তারারে কইেন বাচ্চা থাকতে তো গেলি না, মরলে যাওন লাগলো, কিন্তু ঈমান থাকলে চান্স পাবি, নাইলে কিন্তু পাবি না। ঠিক কি না বলেন? হাউজে কাউসার আমাদের দরকার হলে আমরা যাই, কিন্তু মদিনা শরীফ যে নবীর দুরূদ ও সালাম মুহাম্মদ সহকারে পড়লে সিরাত আরামে পার হওয়া যায়, যে নবীর দুরূদ ও সালাম মুহাম্মদ সহকারে পড়লে মিজানে ওজনের জায়গায় নবীর সাহায্য পাওয়া যাবে, যে নবীর উপর দুরূদ ও সালাম পড়লে হাউজে কাউসারের শরবত সিরিয়ালের সামনে থেকে পাওয়া যাবে, ওই নবীর উপর দুরূদ ও সালাম মুহাম্মদ সহকারে পড়তে রাজি আছেন না? তাহলে কিন্তু প্রমাণ দেওয়া লাগবে। সবাই মুহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সিদ্দিকী সাহেব নিয়ে আসতে বলেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি শুরু করবো। আপনাদের কষ্ট হয়ে যাবে, এটা দেরি হয়ে যাবে। ঈমান পরিশুদ্ধ করার জন্য, ঈমানকে জাগ্রত করার জন্য যেটুকু বিশেষ প্রয়োজন ছিল, আমরা এইটুকুই আগে আমাদের দিলের কলুষিয়ত দূর করার চেষ্টা করি। অনেকেরই হাজতের ব্যাগ থাকতে পারে, সেরে আসে। আমার পরে আইতেছে তো রুহুল আমিন সিদ্দিকী সাহেব, কেমন আমি তো আজকে ভূমিকাও দিতাম পারিনি, আর ভূমিকা দেওয়ার সময় নেই। একটু মহব্বতে বসে আসে, সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদ আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদ আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ
লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মওতের তুফান আসবে যখন নবী গো আমার মওতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়ে দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা কাউসারের মালিক নবী বাদশাহ দু জাহান কাউসারের মালিক নবী বাদশাহ দু জাহান রোজ হাশরে উম্মতের নবী রোজ হাশরে উম্মতের নবী কাউসার করবে দান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ পহেলা নভেম্বর 2024 সালের রোজ শুক্রবার জুমাবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন বরুড়া থানাধীন রামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত রামপুর এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিক উদ্যোগে অত্র এলাকার কবরবাসীগণের রূহের মাগফিরাত কামনায় খতমে ইউনুস শরীফ পাঠ করে আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিলের আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার অংশীদার হওয়ার আশার এবং বসার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত আয়া পড়তেছে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আয়া পড়তেছে। আমি শুরু করতে করতে শেষ করে দেব ইনশাআল্লাহ। চলে আসো, না অসুবিধা নাই। আসলে আপনাদের আত্মার খোরাকটা আজকে আল্লাহ আগে কবুল করছে। আমারও বড় আশা ছিল, আমার মানে দিল থেকে নবীর প্রেমে মহব্বতে আজকে দিল ভেঙে কান্না আসছে। এটা আল্লাহ পাকের খাস নিয়ামত, আল্লাহ পাকের অশেষ রহমত। ওই বান্দাই আল্লাহ এবং তার রাসূলের জন্য চোখের পানি ঝরাইতে পারে যেই বান্দার তওবা আল্লাহ কবুল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। যার তওবা আল্লাহ কবুল করবেন ওই বান্দার চোখে পানি আসার জন্য আল্লাহ ওই বান্দাকে তৌফিক দেয়। আমি খেয়াল করেছি এখানে অনেক মানুষ আছে